গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন হলেও ভালো দাম না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। বাজারে যে দামে টমেটো বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম বলছেন ব্যবসায়ীরা। পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণে জোর জেলা কৃষি কর্মকর্তার। সবুজ পাতার মাঝে ঝুলছে টমেটো, ফলনের ভারে নুয়ে পড়েছে গাছ। এমন চিত্র এখন গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়ার বেশ কয়েকটি গ্রামে। প্রায় প্রতিটি বাড়িতেই হয় নানা প্রজাতির সবজি চাষ। প্রতিবার আগে ভাগেই বাজারে আসে এখানকার টমেটো, এতে ভালো দামও পান কৃষক। তবে এবছর টমেটোর ফলন ভালো হলেও দামে হতাশ স্থানীয় কৃষক। বাজারে যে দামে বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তোলা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা। প্রথম তো 100 টাকা করে কেজি বেচছি বা 80 টাকা করে, এখন তো দাম কমে গেছে, একেবারে 7 টাকায় চলে গেছে। পরে টাকা দিয়ে এক বিঘা জমি নিয়েছি 1 লাখ 1.5 লাখ 50,000 টাকা পয়সা আনি মার্কেট নিয়েছি। পরে কাছ থেকে টাকা আনছি, ভাবছি একদিন আর দেবো ওই টমেটো বিক্রি করে। ধার দেনা করে মনে করেন ফসল বানাচ্ছি, এখন তো ফসল খুব ভালো হচ্ছে। ফসল তো লোয়ার কোনো লোক নাই, ফসলটা আমরা দিব কাক। ব্যবসায়ীরা বলছেন অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। আজকে মাল কিনি 10 টাকা, এই মাল পরের দিন বিক্রি করি বাজারে পড়ে যায় 8 টাকা। প্রতিষ্ঠানে আমাদের লস হচ্ছে। মাল গাড়িতে উঠে আমাকে কোনো লাভ নাই, যাচ্ছে আসতেছে খালি খালি যাচ্ছে, আমাকে এই গাড়ি লোক দেওয়া। কৃষকের লাভের দিক বিবেচনায় পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণের ওপর জোর দিলেন কৃষি কর্মকর্তা। সরবরাহ যখন বাজারে বেড়ে যায় তখন দাম পড়ে যায়। পচনশীল দ্রব্য টমেটো এবং অন্যান্য সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করে সেটা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। চলতি মৌসুমে জেলায় টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 37,000 মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।